আমরা মানে 4 জন না এখানে? আজকে হ্যাঁ 3 জন, মানে 4 জন, মানে আমাদেরকেই দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে 2 জন, কারণ হচ্ছে আমি প্রেজেন্ট করছি এই জন্য 2টা তৈরি হয়েছে। আর আপনারা 2 জন, আরেকজন ছিলেন এই মাত্র জয়েন করে আবার চলে গেছেন, নাম দেখলাম ফয়সাল মনে হয়, ওনার কারেন্ট চলে গেছে হয়তো। হ্যাঁ উনি ওরিয়েন্টেশন ক্লাস মিস দিছিলেন। আচ্ছা, তো তাহলে শুরু করা যাক। আজকের হচ্ছে ক্লাসের টপিকস ইটস অল অ্যাবাউট থিওরি ফার্স্ট অফ অল। সো আমি চেষ্টা করছি থিওরি যেন এক ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া যায়, যাতে পরের থিওরিগুলো হচ্ছে আমাদের মানে আমরা শিখতে শিখতে আগাবো সেই অনুযায়ী। এই যে আমাদের এই জয়েন করেছে আরেকজন স্টুডেন্ট ফয়সাল আবরার আনন্দ, আপনি আর কি ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করেছিলেন। হোপফুলি এখান থেকে আর কি আপনি গ্র্যাব করতে পারবেন যা লাগবে, এছাড়াও আপনি কোশ্চেন করে নিতে পারবেন, অথবা ক্লাসরুমে ওইখানে আর কি ডিটেল দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন, অর ইউ ক্যান পোস্ট এনিথিং, অথবা আপনি আর কি প্রয়োজনীয় সময় আমাকে ফোন দিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বলা লাগবে না, ভাইয়া বললে হবে, দ্যাটস অল রাইট, উই আর অল সেম, সো দ্যাটস ওকে। আচ্ছা, আপনি কি করেন একটু যদি পরিচয় দেন তাহলে সবাই আর কি জানতে পারতো। অ্যাকচুয়ালি ভাইয়া আমি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ মানে বিবিএ কমপ্লিট করেছি। তো মানে আমার ইউআই ইউএক্স এর বিষয়ে মানে ধারণা খুবই কম। আমি এই লকডাউনের সময় গ্রাফিক্স এর কোর্স করেছিলাম। তো গ্রাফিক্স এর কোর্স করার পর মানে আমি যে মানে আইটি কোম্পানিতে জয়েন করেছি। তো সেই কোম্পানি আমার বস আমাকে বলল যে ইউআই ইউএক্স এর উপর একটা মানে ধারণা নিতে। সো এই জন্যই আমি এখানে আর কি অ্যাডমিশন নিলাম, জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য। জি, দ্যাটস ভেরি নাইস। তো এই কোর্সে হচ্ছে ইউআই এবং ইউএক্স দুইটাই আর কি কভার করা হবে, ইনক্লুডিং মোবাইল অ্যাপ ডিজাইনিং প্লাস হচ্ছে ডেস্কটপ অ্যাপ ডিজাইনিং। ডেস্কটপ মিনস লাইক ওয়েব প্ল্যাটফর্ম, ব্যাক এন্ড অ্যান্ড ফ্রন্ট এন্ড। এই হচ্ছে টোটাল আমাদের পার্সপেক্টিভ, যেটা আমরা আর কি কভার করার চেষ্টা করবো থ্রু আউট দ্য কোর্স। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আরও 2 জন স্টুডেন্ট আছে, ওয়ালিদ আহমেদ আছেন আর এমডি হক ভাইয়া আছেন। তো আপনারা আর কি 3 জন কোলাবোরেট করবেন, কোনো জায়গায় প্রবলেম হলে ক্লাসরুমে এমনি জিজ্ঞেস করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো আজকের আর কি ক্লাস শুরু করে দেওয়া যাক। ক্লাসের টপিকস ছিল থিওরি, তো আমি ফার্স্টে চলে যাই। ফার্স্ট ক্লাস ইজ টকিং অ্যাবাউট, এখানে হচ্ছে হোয়াট ইজ ইউআই অ্যান্ড ইউএক্স ইন ডিটেল। ওয়েল এনিওয়ে, ইউজার ইন্টারফেস, ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসে হচ্ছে যখন আর কি আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস আর কি তৈরি করি, এটার যে ডিজাইনটা আর কি তৈরি করা হয়, মানে ছবি এঁকে মানে স্কেচ করলাম, স্কেচ করে এটাকে হচ্ছে আমি ওয়ার ফ্রেমিং করলাম। ওয়ার ফ্রেম বানানোর সময় এটাকে ফার্স্টে বলা হয় লো ফিডালিটি, এটা সামনে আর কি আরও ডিটেল বলবো। তো এই লো ফিডালিটি করার পরে তারপরে এখান থেকে তারপরে আমি আমার প্রোডাক্টটা আর কি বের করে নিয়ে আসবো। তো এখানে আরও ইনক্লুড থাকে হচ্ছে দেখা যায় যে আইকন আর কি আমার লাগবে, যে কোম্পানি হচ্ছে আমাকে কাজটা দিয়েছে সেই কোম্পানির আইকন ডিজাইন লাগবে, যদি তাদের যদি না থাকে সেক্ষেত্রে আমাদের তৈরি করে দিতে হবে। তারপরে পপ আপ মেনুস বা সাইড মেনু বার, তারপরে চেকবক্স, বাটনস, আদার থিংস লাইক ওইটার ডেস্কটপের অ্যাপ হবে নাকি, বা ওইটার ব্যাকএন্ড হবে নাকি, অ্যাডমিন প্যানেল করে দিতে হবে নাকি, তাদের নির্দিষ্ট কোনো কালার স্কিম যদি থাকে তাহলে সেই কালার স্কিম, প্লাস হচ্ছে তাদের যে ফটো যেগুলো তারা ব্যবহার করবে, কন্টেন্ট আই মিন রিসোর্সেস, এগুলো না থাকলে এগুলোর আর কি সাপ্লাই দেওয়া। এই ওভারঅলি সব মিলে হচ্ছে ইউজার ইন্টারফেসটা আর কি হয়। তার মানে হচ্ছে ইউজার ইন্টারফেস মানে আমরা সরাসরি যেটা দেখি, ইনক্লুডিং লাইক ইন হেয়ার, লাইক ইন আই এম প্রেজেন্টিং সামথিং। সো এখানে হচ্ছে এই আইকনগুলো আমি দেখতে পাচ্ছি, বা এখানে এই জিনিসগুলো দেখছি, এইখানে যে ইন স্লাইড শো, পর শো, টাস্ক বার, ওর হোয়াট এভার দিস থিংস আর, তো এগুলো হচ্ছে আমার আর কি ইউজার ইন্টারফেস। অথবা আমি যে এখানে বের হয়ে আসলাম, সো এইটা হচ্ছে এটার আর কি একটা ইন্টারফেস। তো ইন্টারফেস বলতে আসলে বোঝাচ্ছে যে যা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। জাস্ট আ সেকেন্ড, সরি ভাই একটু ইন্টারাপ্ট করলাম। প্লিজ। আমরা কম্পিউটার ওপেন করলে যখন আমরা উইন্ডোজ 10 বা যেটা দেখতে পাই সেটাই তো ইউজার ইন্টারফেস অ্যাকচুয়ালি নাকি? সেটা হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস, রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এরকম। আচ্ছা, তো ইউজার ইন্টারফেস হচ্ছে জাস্ট এতটুকুই যে পুরাটাই বেসড অন ডিজাইন। তো আমরা এখন দেখি হোয়াট ইজ ইউএক্স। সো ইউ ক্লিক অন ইউএক্স। সো ইউএক্সটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স বেসিক্যালি, এই জন্য ইউএক্স বলা হয়। তো ইউএক্সটা কিন্তু আসলে ইউজার ইন্টারফেস তৈরি করার আগে আসে। ইউজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে মানে এখন একটা জিনিস আমি তৈরি করছি, একটা ডিজাইন, এইটা আর কি যার মাধ্যমে আমি তৈরি করব সেইটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স।
মানে মেনলি আর কি মোদ্দা কথা। তো ফোকাস অন ইউজার জার্নি। সো থ্রু আউট দ্য টাইম যে আমি একটা অ্যাপ আর কি বানালাম বা আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন করলাম, এখন একটা ইউজার হচ্ছে সে আর কি যা দেখবে, যা ব্যবহার করবে, তার আসলে কিসের জন্য তার ব্যবহার করাটা দরকার, সে কেন, মানে তার ফোকাসিংটাই এখানে আসলে মূলত প্রাধান্য দেয়। কারণ একটা ইউআই ইউএক্সের উপরে ডিপেন্ড করে যে কোম্পানি যে মানে মানিটা ইনভেস্ট করছে তাদের অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটের জন্য, তো সেটা আর কি ফ্রুটফুল হচ্ছে নাকি। তো এই জন্য ইউজার জার্নির উপরে আর কি ফোকাস করা হয়। আর ইউএক্সটা সবার আগে আসে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ উই নো, অ্যাজ আই সেড। আর এটা বেসিক্যালি আসতেছে রিসার্চ এবং অ্যানালাইসিসের উপরে। এই বিষয়ে আরও ডিটেলে আমি আজকেই আর কি আসতেছি। তো রিসার্চ এবং অ্যানালাইসিস কেন করা লাগবে এই বিষয়ে আসছি। আর ডিউলেট পারপাস অ্যান্ড ফাংশনালিটি মিনস লাইক এই ফাংশনালিটি যখন আমরা ওয়ার ফ্রেমিং করি, আই মিন ফার্স্ট অফ অল উই নিড টু ক্রিয়েট দ্য লো ফিডেলিটি, এটাও আমি ব্যাখ্যা করবো সামনে। তো এই লো ফিডেলিটির সময় তখন আমাদের হচ্ছে পুরা জিনিসটা আমাদের ওয়ার ফ্রেমিং করা লাগে, যে মানে প্রোটোটাইপিং, ওয়ার ফ্রেমের যে প্রোটোটাইপিং, যে লগ ইন স্ক্রিন আছে সাপোজ, তো লগ ইন স্ক্রিনে যদি সে লগ ইনে চাপ দেয়, চাপ দিলে সে কোন স্ক্রিনে যাবে, বা একটা মানুষ হচ্ছে সফটওয়্যারটা কোথা থেকে নামাবে, এটা যদি মোবাইলের অ্যাপ হয় তাহলে সে প্লে স্টোর থেকে নামালো বা iOS ইয়া থেকে নামালো, তো স্টোর থেকে নামাচ্ছে, তো এটা ওখান থেকে কিভাবে সে নামাবে, তার কাছে কিভাবে রিচ হবে, তো এটা আর কি ফাংশনালিটি আর অ্যান্ড পারপাস। এরপরে হচ্ছে আমাদের ফেজেস। তো ফেজ ইউজার ইন্টারফেসেরও সেম, ইউজার এক্সপিরিয়েন্সও সেম, খালি মানে দুই জায়গায় একটু ডিফারেন্ট হয়। তো এটা অনেকে আর কি গুলায় ফেলে, যে মনে করে যে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস সেম, বাট ইটস নট ট্রু। ইটস সামথিং লাইক হচ্ছে সব জায়গাতে, বাংলাদেশে অতটা ওভাবে করে এখনও হয়নি। তো ইউজার এক্সপিরিয়েন্সটার স্যালারি আর কি অনেক বেশি হয় ইউজার ইন্টারফেস ডিজাইনারের থেকে। তো ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে ইনক্লুডিং এভরিথিং। সো যে হচ্ছে আবার ইউজার ইন্টারফেস ডিজাইন করবে তার সেকশন যদি আলাদা হয়, সে শুধুমাত্র ইন্টারফেসটারই কাজ করবে। কিন্তু যে হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতেছে তার কিন্তু দুটা জিনিসই জানা লাগবে, কারণ সে হচ্ছে পুরো জিনিসটা চিন্তা করে বার করছে, সে পুরো জিনিসটা ডিজাইন করছে, তারপরে সে আর কি জাস্ট খালি তুলে দিছে যে ইন্টারফেসটা ডিজাইন যে করবে তাকে বলে দিছে এরকম কালার কম্বিনেশন হবে, এরকম এরকম হবে, সে তখন ওটা করবে। সো দ্যাটস দ্য পার্ট অফ দ্য টিম। টিমের মধ্যে এখন কেউ যদি বলে যে না আমি পুরোটাই করবো আর কি, আই উইল ডু দ্য ইউএক্স, দেন আই উইল ডু দ্য ইউআই, সো আই উইল ডু এভরিথিং পার্সোনালি ফর দ্য কোম্পানি। তার মানে আমি আর কি আমার টিম, আমার হচ্ছে টেকনিক্যাল একটা টিম থাকবে যে হচ্ছে আর কি আমার এটাকে ডেভেলপমেন্টের পর্যায়ে নিয়ে যাবে, আর একজন থাকবে যে হচ্ছে আর কি পুরো জিনিসটার মানে অ্যানালাইসিস করতে আমাকে হেল্প করবে। তখন মেইন ফেজ ফর ইউএক্স ডিজাইনিং, ফার্স্টে যেহেতু ইউএক্স আসছে তো এটা নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল ইজ আওয়ার অবজেক্টিভস। দ্য অবজেক্টিভ মিনস লাইক আমাদের আসলে কি কি লাগে একটা অবজেক্টিভে যেগুলো লাগে আমি পরে আসতেছি। রিসার্চ, মক আপ, টেস্টিং অ্যান্ড বিল্ডিং, এই পাঁচটা আর কি ফেজ। দিস আর দ্য মেন ফেজ, বাট এগুলো বিভিন্ন নামে আর কি অনেকে বলে, যেমন মক আপকে বলতে পারে স্কেচ, কারণ মক আপের মধ্যে কয়েকটা পার্টে ভাগ করা হয়। রিসার্চকে কেউ বলতে পারে অ্যানালাইসিস, অবজেক্টিভকে কেউ বলতে পারে মেন গোল, তারপরে টেস্টিংকে বলতে পারে যে মডিফিকেশন, বিল্ডিং হচ্ছে ক্রিয়েটিং। কিন্তু ফেজগুলো আসলে এই কয়টাই আর কি, এই কয়টা বাইরে কখনো যাবে না, এগুলোই থাকে। এখন অবজেক্টিভসে যদি আমি চলে আসি, in that case objective is like when client is giving you some briefing about like what they actually want, like হতে পারে সাপোজ ফুড পান্ডা। তো ফুড পান্ডা হচ্ছে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে গেছে। তো তারা হচ্ছে খাবার আর কি ডেলিভারি একটা সার্ভিস, একটা প্ল্যাটফর্ম, থার্ড পার্টি। তো তারা হচ্ছে দেখাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের সাথে কানেক্ট করে দিচ্ছে। তো এখন ক্লায়েন্ট আমাদেরকে ব্রিফ দিয়ে দিল যে আমাদের একটা রেস্টুরেন্ট অ্যাপ লাগবে, যে অ্যাপের মাধ্যমে হচ্ছে অন্যান্য যে রেস্টুরেন্ট আছে এই বাংলাদেশ বা সিটির মধ্যে আমি যদি ধরি যে এটা একটা স্মল সিটি বা এটা বিগ সিটি, তখন হচ্ছে সে বলে দিবে যে আমার এতটুকু সিটির মধ্যেই আমার হচ্ছে টার্গেট অডিয়েন্স থাকবে, যে এর বাইরে আর কি যাবে না, বা ওয়ার্ল্ড ওয়াইড অথবা পুরো আর কি কান্ট্রিটার ভিতরে। তো সে দ্যাট থিং ইজ টার্গেট অডিয়েন্স। তো সে তখন তার মিশন স্টেটমেন্ট দিয়ে দিবে যে আমার হচ্ছে মেন ফোকাস এই ক্লায়েন্টগুলোর কাছে পৌঁছানো, আমার ম্যাটেরিয়াল হচ্ছে এগুলো, আমার কালার কনসেপ্ট হচ্ছে এগুলো। তারপরে সে হচ্ছে আমাদেরকে একটা পার্সোনা ধরাই দিবে। পার্সোনা কি জিনিস ওটা তো আমি পরে আসতেছি, এই আজকে থিওরির মধ্যে এটা কাভার আপ হবে। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে তাহলে অবজেক্টিভের মধ্যে কী থাকছে। অবজেক্টিভের মধ্যে থাকছে সে ক্লায়েন্ট ব্রিফিং। হোল্ড অন, আমাদের কেউ মনে জয়েন করছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে তাহলে জানতে হবে যে ক্লায়েন্ট ব্রিফিং, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, ক্লায়েন্ট ব্রিফিং।
দেন ম্যাটেরিয়ালস হচ্ছে ক্লায়েন্ট আর কি আমাদেরকে কোনো ম্যাটেরিয়ালস প্রোভাইড করেছে কি করেনি, যদি না করে সেক্ষেত্রে দেয়ার সাম হ্যাসেল উই নিড টু টেক, লাইক উই নিড টু ক্রিয়েট দ্য লোগো অর সামটাইমস দে অনলি প্রোভাইড দ্য লোগোটা আর কি অনেকেই করে দিয়ে দেয়, কারণ লোগোর কনসেপ্টের বেস করে হচ্ছে আমাদের ডিজাইনটা আর কি তৈরি করতে হয়। অনেকে আবার কিছুই করে না, বলে দেয় যে আমার লোগো সহই লাগবে, তখন আর কি লোগোটা করা লাগে। এরপরে আমাদের কালার কনসেপ্ট দাঁড় করাতে হয়। এটা ছাড়াও হচ্ছে ছবি টবি যেগুলো আর কি আমাদের এক্সট্রা ম্যাটেরিয়াল যেগুলো দরকার সেগুলো যদি দেয়, না দিলে নিজেদের আর কি ওগুলো সোর্স করে বের করতে হবে। এরপরে টার্গেট অডিয়েন্সের বিষয় আসছে, তো এটা সাপোজ বলে দিল যে আমার আসলে টার্গেট আর কি 25 থেকে 30 বছর বা 35 ইয়ার্স, যারা হচ্ছে অফিসে মানে রেগুলার খুব বিজি থাকে ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং বাসায় হচ্ছে নিজের ফ্যামিলিকে সময় বেশি দিতে চায়, তো তখন হচ্ছে দেখা যায় যে সে ঠিকমতো খাবারটা আর কি প্রসেস করতে পারছে না, বা যদি সিঙ্গেল ব্যাচেলর হয় তো তার টার্গেট সে বলে দিল, যেহেতু আমি বললাম যে সাপোজ উই ক্রিয়েট অ্যান অ্যাপ লাইক ফুড পান্ডা কোম্পানি আর কি অ্যাপ আমরা বানিয়ে দিচ্ছি ওরকম কারো, তো সেক্ষেত্রে তার টার্গেট অডিয়েন্স এরকম হবে। সো মিশন স্টেটমেন্ট ইজ লাইক হি অর দ্য কোম্পানি উইল প্রোভাইড ইউ সাম কাইন্ড অফ টার্গেটস, লাইক সে বলে দিবে যে আমার হচ্ছে এত মাসের ভিতরে এইভাবে জিনিসগুলো লাগবে আর কি, মানে পুরো ডিটেলটা সে দিয়ে দিবে। সো দ্যাট ইজ ইউর মিশন স্টেটমেন্ট। নাও অ্যাবাউট দ্য রিসার্চ থিং, রিসার্চ ইজ অল অ্যাবাউট লাইক এখানে প্রচুর কাজ আছে, রিসার্চটাই আসলে মেন। ইউজার এক্সপিরিয়েন্সের রিসার্চ প্রচুর করা লাগে, অ্যান্ড উইল ডু সাম অ্যাসাইনমেন্ট উইথ দ্যাট। ডিফাইন দ্য টাইপ অফ ইউজার, তো ফার্স্ট অফ অল আমি তো বলে দিলাম ইনসাইড দ্য অবজেক্টিভ আই সাইড। রিসার্চের ভিতরে আমাদের যেটা ফার্স্টে করতে হবে যে আসলে যে অ্যাপটা আর কি সে দিয়েছে সে তার গোল বলে দেওয়ার পরে আমাকে তখন আর কি দেখতে হবে যে আসলে কোন টাইপের ইউজার আমার আসলে এই অ্যাপটার জন্য আর কি লাগবে, এই অ্যাপ আমি বানাবো, কাদের কাছে এটা পৌঁছাইতে হবে। সো এই টার্গেট অডিয়েন্সটা এখান থেকে আসে। তো আমাকে টাইপ অফ ইউজারের মধ্যে আমাকে দেখতে হবে যে মানুষগুলো এই অ্যাপটা বেশি ব্যবহার করবে, এই মানুষগুলো আসলে কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। হতে পারে তারা স্টুডেন্ট, হতে পারে তারা ব্যাচেলর, অথবা হতে পারে তারা ম্যারিড, তারা হচ্ছে ব্যক্তিগত লাইফে বেশি সময় আর কি স্পেন্ড করতে যাচ্ছে, এই জন্য হচ্ছে তাদের এমন একটা মানে প্ল্যাটফর্ম লাগবে যেখান থেকে হচ্ছে বাসায় ঢুকে টায়ার্ড হয়ে গেছে, ঠাস করে অর্ডার দিয়ে হচ্ছে সাথে সাথে আর কি পেয়ে যাবে। তো এই যে ডিফাইন দ্য টাইপ অফ ইউজার। এখন সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট ইউজার পার্সোনা ইজ সামথিং লাইক আমাদের প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল পোর্টফোলিও থাকে। ইটস নট লাইক ডিজিটাল পোর্টফোলিও লাইক আই এম অ্যাপ্লাইং ফর এ জব, নট লাইক দ্যাট। এটার মানে হচ্ছে যখন একটা মানুষ তার আসলে কি ভালো লাগে, কি খারাপ লাগে, সে কি করে, তার বয়স কত, তারপরে হচ্ছে সে আসলে এই অ্যাপ্লিকেশনটা কেন ইউজ করবে, বা সে ওয়েব অ্যাপ বা যেটাই হোক আর কি এটা কেন সে ব্যবহার করবে, তার এটার প্রসকনস কি, তার যুক্তি কি আর কি এটা ব্যবহার করার জন্য, তারপরে হচ্ছে তার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ কীরকম, তার সোশ্যাল অ্যাসপেক্ট কীরকম, তার স্ট্যাটাস কীরকম, সে ম্যারিড নাকি আনম্যারিড, এই ওভারঅল সব কিছু মিলে তৈরি হয় হচ্ছে একটা ইউজার পার্সোনা। যদি কোনো কোম্পানি বেসিক্যালি হচ্ছে এটা কিনতে পাওয়া যায়, তো এটা হচ্ছে লিড জেনারেশন, অনেকে আর কি সেল করে লিড হিসাবে। তো লিডের মধ্যে থাকে আর কি মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, মানুষটার নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং সে কী করে না করে এভরি ডিটেল, ওটা হচ্ছে ইউজার পার্সোনা। কোম্পানি যদি প্রোভাইড না করে তাহলে সেটা আর কি আমাদেরকে ডেভেলপ করে নিতে হবে, আর যদি প্রোভাইড করে দেয় দেন ইটস গ্রেট। এটা গ্রেট এই জন্য কারণ হচ্ছে আমাদের একটা বিশাল বড় একটা প্রেশার থেকে আমাদের মানে আমরা মুক্তি পেয়ে যাব। আর যদি বানাইতে বলে তখন হচ্ছে আমাদের একটা ফিকশনাল ক্যারেক্টার বানাইতে হবে, যে ক্যারেক্টারটা আসলে 4-5 জন মানুষের মতো বিহেভ করবে এবং সেই ক্যারেক্টারটা আসলে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে এবং আমরা তার জন্য তৈরি করব। তো এটা হচ্ছে বেসিক্যালি ইউজার পার্সোনা। তো ইউজার পার্সোনার ক্ষেত্রে হচ্ছে এই যে ক্রিয়েটিং ইউজার পার্সোনা, এটা আমরা একটু পরে দেখছি। তো বাকিগুলো বলে নেই আর কি টপিকগুলো। স্টাডি অন সিমিলার সার্ভিস অ্যান্ড কম্পিটিটরস, এটা অনেক ইম্পর্টেন্ট এই জন্যই যে ফুড পান্ডা আমি তৈরি করতে যাব, আর সিমিলার সামথিং অ্যাপ দ্যাট ক্লায়েন্ট ডিমান্ডস। এখন আমি ফুড পান্ডা বানাইতে যেয়ে আমি যদি একদম অন্ধকারে থেকে বসে থাকি তাহলে আসলে কোনো লাভ হবে না, কারণ আমাকে যেটা করতে হবে যে আমাকে দেখতে হবে যে অন্য কোম্পানি যে সিমিলার এই প্রোডাক্টগুলো যারা তৈরি করছে তারা আসলে কিভাবে করছে, তাদের ফাংশনালিটি কীরকম, তাদের কাজগুলো কীরকম, তারা কিভাবে জিনিসটা আর কি সাপোর্ট দিচ্ছে, পুরো জিনিসটা আমাদের দেখতে হবে। দেখার পরে যদি দেখি যে হ্যাঁ এটা আর কি মোটামুটি আমাদের এই ফাংশনগুলো এক্সট্রা অ্যাড করা যায়, জিনিসটা ভালো, ইন দ্যাট কেস উই ক্যান গো ফর দ্যাট। অথবা হচ্ছে আমাদের তখন এক্সট্রা কিছু ফাংশন হয়তো বা অ্যাড করে দিতে হবে, ওইখানে ক্লায়েন্ট আর কি বলে নাই, তারপরে দেখা গেছে যে আমরা স্টাডি করে বের করলাম যে সিমিলার সার্ভিসে যা ছিল ক্লায়েন্ট যেটা ডিমান্ড করছে সেম সার্ভিস,
সেক্ষেত্রে কিছুটা আর কি সে বিশাল একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে যাবে। তখন হচ্ছে তাকে সেটা পিচ করে বলতে হবে যে আপনি আসলে যেটা চাচ্ছেন এটা যদি আপনি মার্কেটে ছাড়েন তাহলে আপনি হচ্ছে সামনের বছর একটা লস খাবেন। তো এটা বুঝাই দিতে হবে যাতে সে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমার এই জিনিসটা একটু চেঞ্জ করলে ভালো হয়। সে তখন আর কি বলবে যে হ্যাঁ ঠিক আছে এটা এরকম করে ভালো হয়। তো এটা সরাসরি অ্যাপ্রোচের চাইতে হচ্ছে ওই ওয়্যার ফ্রেমিং করে তাকে অ্যাপ্রোচ করতে হয় যে এই যে ওয়্যার ফ্রেমিং করছি এই ফাংশনগুলো এক্সট্রা অ্যাড করছি কারণ হচ্ছে আপনার অন্যান্য যে কম্পিউটারটা আছে মার্কেটে তারা হচ্ছে এই সিমিলার জিনিস রাখছে। তো এই জন্য হচ্ছে আমরা চাইছি যে কিছু ফাংশনালিটি এখানে বাড়ুক যাতে হচ্ছে আপনি আর কি প্রতিযোগিতায় তাদের থেকে বেশি আগিয়ে থাকেন, এটাই আর কি কারণ। এরপরে হচ্ছে জার্নি ম্যাপ। জার্নি ম্যাপ ইজ লাইক সাপোজ হচ্ছে আমি ইউজার পার্সোনার উপরে বেস করে একটা জার্নি ম্যাপ তৈরি করলাম, হুইচ ইজ লাইক একটা ম্যাপ, যে ম্যাপের মধ্যে আমি ছোট ছোট স্কেচ করে আমি দেখে আর কি রেখে দিলাম যে এইখানে লগ ইন একটা মানুষ হচ্ছে এখানে তার টার্গেটটা কি, তার টার্গেট হচ্ছে সে বাসায় আসবে। তো এটা ইউজার পার্সোনার মধ্যে আমাদের তখন লিখতে হবে যে একটা মানুষ এরকম 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 তার আর কি মেন অ্যাচিভমেন্ট বা গোল হচ্ছে এরকম, এবং সে বাসায় আসবে, সে প্লে স্টোর থেকে নামাবে অ্যাপ্লিকেশনটা, নামায় সরাসরি তার লগ ইন করবে নাকি লগ ইন করবে না, তাকে কি এত টাইম ধরে সে লগ ইন করার তার ধৈর্য থাকবে নাকি থাকবে না। সে সরাসরি ঢুকে গেল, ঢুকে যে লগ ইন ছাড়াই সে সরাসরি অর্ডার করলো, খালি অ্যাড্রেসের জায়গায় যে খালি অ্যাড্রেস বসাই দিল অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো এরকম ফাংশনালিটি, তো দ্যাট থিং ইজ কল্ড জার্নি ম্যাপ ফর ইউজার পার্সোনা।